মোটোব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই রাস্তাটা দেখে আপনারা একটু অনুমান করুন তো আমি কোথায় আছি। পারছেন না তো? আমি আছি বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে আমাদের বাংলাদেশেই একটি অন্যতম শহর হলো রাজশাহী। দেখুন রাজশাহী কত নিট অ্যান্ড ক্লিন, তাই না? আর এটি হলো বিমানবন্দর রোড। তবে যে চিত্রটা আপনারা দেখছেন এই চিত্রটা পাল্টে গেছে গত কয়েক বছরে। এমনটা কিন্তু এই চিত্রটা ছিল না। একটা সময় এদিক দিয়ে এরকম রাস্তাই ছিল না, কিন্তু সময়ের পরিবর্তনে, কালের বিবর্তনে দেখুন কত সুন্দর রাস্তা হয়েছে। ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, তবে বাস্তবে কিন্তু দেখতে আরও বেশি চমৎকার। আর বিশেষ করে এই রাস্তায় যখন আমি বাইক ড্রাইভ করছিলাম, আমি যে বাইক ড্রাইভ করছি না কি ড্রাইভ করছি আমি বুঝতেই পারছি না। এত স্মুথ রাস্তা, কোনো ঝাঁকি নেই, কোনো যানজট নেই। তবে আমরা যারা ঢাকায় থাকি এই রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিলাম আর ভাবছিলাম ঢাকা শহর যদি এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হতো, এছাড়া যানজট মুক্ত হতো, তাহলে আমরা জীবনযাপন করে যে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম এটা হয়তোবা বলে বোঝানো যাবে না। কিন্তু এটা আমাদের স্বপ্নই থেকে যাবে, কখন এটা বাস্তবে পরিণত হবে না। তবে রাজশাহী শহর এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটা শহর, এটা বলতেই বাধ্য হচ্ছি। আপনি যদি কখনো রাজশাহীতে আসেন তাহলে এর সৌন্দর্যটা আপনি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। বিশেষ করে এই যে আলোক বাতিগুলো আপনারা দেখছেন, এই আলোক বাতিগুলো রাতের বেলায় আরও এই রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে তোলে এবং পরিপাটি। তেমন কোনো যানজট নেই। আর এদিকে গাছপালা লাগিয়ে দেওয়া হয়েছে, গাছগুলো বড় বড় যখন হয়ে যাবে তখন আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। অল্প কিছুদিন হলো এই রাস্তাটা তৈরি হয়েছে, যার জন্য এখনও পরিপূর্ণভাবে কাজ কমপ্লিট হয়নি, কিছু কিছু অসমাপ্ত রয়েছে। তারপরেও এত ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে, খুবই ভালো লাগছে। মাঝে মাঝে মনে হয় যদি আবার ফিরে আসতাম রাজশাহীতে। ও আমি তো বলতেই ভুলে গেছি, আমার মানে ছাত্রজীবনের কিছুটা অংশ কিন্তু এই রাজশাহীতেই কাটিয়েছি, এখানেই পড়ালেখা করেছি। এরপরে এখন কর্মব্যস্ততার কারণে ঢাকাতে থাকা হয়। তবে রাজশাহীর স্মৃতি এখনও ভুলতে পারিনি। রাজশাহীর যে একটা মায়া, এটা এখনও ভুলতে পারি না, ভোলা যাবেও না কখনো। আর নিজের এলাকা বলে একটি কথা। তবে অনেক দিন পর রাজশাহীতে আসলাম, ঘুরলাম, ভালো লাগলো। ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা একটু পাম্পের দিকে যেতে হবে, ফুয়েল নিতে হবে, ফুয়েল শেষ।